সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ভ্লগ নিয়ে। তো সকাল সকাল দেখো, এখন বাজে 8টা। তো এখনই ও বেরিয়ে যাচ্ছে ওর কাজের জন্য। কারণ তোমরা তো জানোই, মাধ্যমিক পরীক্ষা সব শুরু হয়ে গেছে, তো সেই জন্যই ওকে ওদের স্কুলে যেহেতু সেন্টার পড়ে, তো ওদেরকে গার্ড দিতে একটু যেতে বলা হয়েছে। মানে যেহেতু 8টা থেকে শুরু, স্যারদের 8টা থেকে যেতে হবে, আর স্টুডেন্ট যারা তাদের তো 8:30টায় ঢুকে পড়তে হবে, 10টায় পরীক্ষা, এটা সবাই জানো। আর সেজন্য একটু তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছে, একদম খাওয়া দাওয়ার কোনো টাইম হয়নি। তো সকাল সকাল দেখলেই যে বর বেরিয়ে গেছে, কারণ তো তোমরা জানোই, কারণ এখন গার্ড আছে, তো গার্ড দিতে যেতে হবে। মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে। তো ও তো একদম খাওয়ার কোনো টাইমই পেলো না। আজকে একটু বাজার ছিল, তো বাজারে গেল। বাজার থেকে এসে কোনো রকমে স্নানটা সেরে চলে গেছে, মুখে কিছু দিতে পারিনি। হয়তো সকালবেলা একটা বিস্কুট খেয়েছি কি তাও জানি না একদম। যখন ভিডিও করব তখন এত বক বক করে। আর এই যে দেখো কি করেছিলাম, এই ছেলের জন্য করেছিলাম পিডিয়াশিওর, আর আমার জন্য 1 কাপ চা, ওর জন্য 1 কাপ চা। তো চাটাও আমি বাটিতে ঢেলে দিয়েছিলাম, যাতে ঠান্ডা হয়ে যায়, তাড়াতাড়ি খেয়ে বেরোতে পারে। সেটাও মুখে দেওয়ার একদম টাইম হয়নি, যেহেতু 8টার দিকে পৌঁছতে হবে, 8টা প্রায় 10 হতে চললো, সেজন্য একটু লেট হয়ে গেছে আর কি। তো পৌঁছে যাবে, 2-3 মিনিট সময় লাগবে। তো দেখলে যে ওর জন্য চা করেছিলাম, বাট চাটাও বেচারার খাওয়ার একদম সময় হয়নি। কোনো রকমে শুধু জামা কাপড় পরে স্নানটা সেরে, আজকে আবার বাজার ছিল, তো বাজার বাড়ি গেছিলো, আর বাজার থেকে নিয়ে এসেছিলো মাছ, ফুলকপি, আলু। তো এইগুলো নিয়ে এসেছিলো, কারণ আর তো থাকবো না 2 দিন পরে, যেহেতু চলে যাব। তো সেই জন্য মানে আজকের দিনটা আছি, পরের দিন আবার বেরিয়ে পড়তে হবে, সেজন্যই মা কিন্তু মাছ এনেছে অনেকটা, 1 কেজি মাছ নিয়ে চলে এসেছে প্রায়। তো দেখলাম যে ও তো আবার আমাদেরকে মানে দিয়ে তারপরে আবার আসবে, তো তখন ওকে রান্না বান্না করে খেতে হবে, তো সেই জন্যই মনে হয় মাছটা একটু বেশি করে নিয়ে চলে এসেছে। আর আজকে আমাদের বাজারে সত্যি মাছ নাকি অনেক অনেক সস্তার ছিল। আমার কথার কথা সিলভার কাপ মাছ বেশ ভালোই বড়, তো সেগুলো হচ্ছে 7 টাকা করে কেজি। মানে ওগুলো একটু লাস্টের দিকে, তবুও শুনছিলাম যে একটু কম দাম আর কি। আর আমার বর বেশি করে একটু মাছ নিয়ে এসেছিলো, প্রায় 1 কেজি মতো। তো সেটাকে আজকে ভাবছি যে রান্না করব না, সেটা একদম রেখে দেব। আর ছেলেকে দেখো খাইয়ে দিয়েছিলাম, আর ও ওটা খাওয়ার পরে একটু পড়তে বসবে, কারণ পড়তে না বসলে বাচ্চার একদম কি বলবো, সব স্মৃতি থেকে চলে যাবে। ওদেরও একটা পরপর রিভাইজের একটা দরকার থাকে না, যে কোনো মানুষেরই। আমরা যেটা আগে পড়েছি, এখন কি আমাদের সেটা মনে আছে? না, আমাদের ওটা নিয়ে আর চর্চা করা নেই, তার জন্য ভুলে যাচ্ছি। তো বাচ্চাদেরও তো তেমন না, আজ 2 দিন হলো স্কুলে যায় না, আর আগের দিন রাতে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, মানে চারিদিকে কাদা। আর আজকে আমি যাইনি একটাই কারণ, পরের মানে একদম সুন্দর পরিষ্কার হয়ে গেছিলো, একটাই কারণে যাইনি, সেটা হচ্ছে চারিদিকে কাদা হয়ে আছে। আর যদি সাইকেলটা নিয়ে বের হই, তো সাইকেলটা একদম পামও নেই। আবার যদি নিয়ে বের হই তাহলে কি হবে, সাইকেলটা পুরো কাদা হবে, আর যে পোশাক আশাক আমরা পরে যাব সেগুলোও একদম নোংরা হয়ে ভিজে কাদায় টাদায় একাকার অবস্থা। এমনিতেই 2 দিন ধরে মানে কি বলবো, ধোয়াধুয়ি হচ্ছেই, কারণ যাব সেই জন্য একটু মানে আলনার যত জামা কাপড়গুলো আছে, বললাম না ধীরে ধীরে ওগুলো পরিষ্কার করছি, কারণ 2 সপ্তাহ না থাকা মানে ঘরের অবস্থা কীরকম হবে, সেই জন্যই কাজগুলোকে সেরে যাচ্ছিলাম, এটাই আর কি। এই যে দেখো, রাতে এত বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হয়ে চারিদিকে দেখো জল জমে গেছে। আর আমাদের সিঁড়িটার অবস্থা, এটা দিয়ে জল যায় বলে বালি দিয়ে আটকে রেখেছে এখানটা। যে দেখো সিঁড়িটা ভিজে, উপর থেকে জল পড়ছে, কোন দিক থেকে যে পড়ে তা বোঝা যায় না। এই যে দেখো পুরোটা অবস্থা, মানে রাতে এত পরিমাণে বৃষ্টি হয়েছে কি বলবো, কদিন থেকে 2 দিন থেকে আজ মেঘলা হয়ে রয়েছে। তো বাস এই টাইমে এই যে দেখো এখনও কুয়াশা কুয়াশা রয়েছে, 9:30 বাজে, আর এই যে সূর্যি মামার দেখাটা মিললো আর কি। দেখতে পাচ্ছ, এত জলের মধ্যে যদি জামা কাপড় একটা পরে, তো তাহলে জামা কাপড়টা তো থাকবে ভিজে একেবারে, কি বলবো, কালকে যে জামা কাপড় ধুয়েছিলাম
প্রায় প্রায় হাফ হাফ মানে শুকনো ভেজা এরকম রয়েছে। তো সেগুলো এই যে মিলতে চলে এসেছি। আর দড়িগুলো ভেজা ছিল, এখন একটু একটু যাই হোক হয়েছে, আর যাই হোক একটু মিলে দেবো আর কি। এই যে দেখো জামা কাপড়গুলো ছড়ানো হয়ে গেছে, একটু রোদ বেরোচ্ছে, ভালো লাগছে। কালকে যেহেতু বের হব, আর যদি এরকম বৃষ্টি বাদলা থাকে, তবু তো রাত্রেবেলায় প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম যে বাচ্চা নিয়ে বের হব, এত বৃষ্টিতে মানে কি করে বের হবো, ব্যাগ ট্যাগ যদি ভিজে যায় কি অবস্থাটা হবে। তো যাই হোক রোদটা বেরিয়েছে, থ্যাংক ইউ সূর্যি মামা। আর এখন নিচে চলে যাব, কারণ বাবু নিচে একা রয়েছে, ও ছবি আঁকছে। আমি ওকে বলেছি একদম কিন্তু বাইরে বেরোবি না, তুই ছবি আঁকছিস ছবি আঁক। তো জানি না মামা করছে কি না। আর এখানটা দেখো ডিঙিয়ে চলে যেতে হবে, এই দেখো ডিঙিয়ে যেতে হবে। এই যে আসছি, ডাকছে মামা করে। কি হলো? এই তো কি হলো? কেন কি হয়েছে? কোথায় তুমি? নিচে কোথায়? এসো না এসো না, আমি বলছি না যে ও চলে আসবে, দাঁড়া। ও আমার ছেলে এমনিতে নাই অমনিতে নাই, কিন্তু কিছুক্ষণ না দেখতে পেলে আবার চোখে হারায়। বড় হয়ে একটু মানে এখন একটু এরকম করছে আর কি, মামি 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 এই যে শুরু করবে, কি বলবো। তো নিচে এসে দেখো বর যে মাছটা কিনে রেখে গেছিলো, সেই মাছটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ ও 8টার সময় তো চলে এসেছিলো। তো ফ্রিজে রেখে দেওয়ার পরে এই এই বের করেছি, এখন হয়ে গেছে প্রায় 11টা। তো রান্না বান্না করব, মাছটা রেখে দেবো, এখন মাছটা করব না, আমি কালকে করব মাছটা। বেশি আছে বলে যে খেয়ে নিতে হবে সেটা কোনো ব্যাপার নয়, আজকে অন্য কিছু রান্না করব, এটা সেটা একটু রান্না করে নিয়েওছি অলরেডি, তোমাদেরকে দেখিয়ে দেবো। আর আমার ছেলের দুষ্টুমি তোমাদেরকে একটু দেখানোর জন্য জাস্ট একটু ভিডিও করে রেখে দিয়েছি। এই যে যেই থার্মোকলগুলো আছে না, প্রতিদিন এইগুলোকে এইরকম টুকরো টুকরো করবে, আর গোটা ঘর এরকম নোংরা করবে, বারান্দা ঘর এরকম নোংরা করেও, এটা ওর হচ্ছে কাজ। তো দেখো কি রান্না করেছি, আলু সেদ্ধ করেছিলাম, আলু সেদ্ধর জন্য পেঁয়াজটাও দেখো ভেজে নিচ্ছি সুন্দর করে, আর শুকনো লঙ্কা একটা নিয়েছিলাম, আর একটু ধনেপাতা কুচি করে নিয়েছি, আর ওটা মাখিয়ে নেবো সুন্দর করে। আর এখানটা দেখো পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটায় তেল যেটুকু আছে ভাজার জন্য আর লবণ তার সাথেই দিয়ে দিয়েছি, কাঁচা লবণটা আমি ব্যবহার করব না সেই জন্য। আর এখানটা আলু ভাজা করে নিয়েছিলাম, আর বাবুর ফেভারিট। আর আলু ভাজাটা আজকে করেছিলাম কারণ ভেবেছিলাম যে বাবুকে একটু পরোটা করবো আর আলু ভাজা করে দেবো। তো বাবু যেহেতু স্কুলে ওকে পাঠাইনি, প্রচণ্ড মেঘলা করে আছে সেই জন্যই। আর এখানে দেখো টমেটো পড়েছিল, অনেকটাই টমেটো পড়েছিল, সেই জন্য ভাবলাম যে টমেটো দিয়ে একটু মুসুরির ডাল করি পাতলা পাতলা করে। তো সেটা করে নিয়েছিলাম, খুব একটা পাতলা হয়নি, একটু গাঢ় গাঢ় হয়ে গেছিলো। আর 3টে ডিম নিয়ে এসেছিলো, যেহেতু বাজার যাওয়ার আগে 3টে ডিম ছিল, তো সেইটা রান্না করে নিয়েছি। দেখো এগুলোই আজকের খাওয়া দাওয়া, তবু এক এক করতে করতে অনেকটাই আইটেম হয়ে যায় আমাদের। তো যেহেতু রান্নাবান্না সেরে নিয়েছি, আর ছেলেকে খাইয়েও নিয়েছি, ওকে স্নান করিয়ে দিয়েছি, আর স্নান করানোর পরে ও এবার বলছে মাম্মি আমি দেখতে পাচ্ছি না, মানে অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো না, লাইটটা অফ করে দিয়েছিলাম। তো ছবি আঁকার জন্য তো একটু আলোর দরকার, সেজন্য দেখো পেছনকার আজকে জানালাটা অনেকদিন পর খোলা হয়েছে, সচরাচর ওটা খোলা হয় না, কারণ ওটা দিয়ে উত্তরের বাতাসটা যেটা না, শীতকাল যেহেতু, সেটা আসে প্রচণ্ড পরিমাণে। তো দেখো ও একটা খরগোশ এঁকে সেটাকে কালার করছে। আর এখানটায় দেখো যেহেতু যাবো সেই জন্য সমস্তটা একদম বের করে নিয়েছিলাম। মাথাটা পুরো পাগল পাগল লাগছিল আমার, এতটা টেনশন হচ্ছিল, মানে রাত্রেবেলা যাব। আর এখানে সবগুলো জামা কাপড় নয়, আরও অনেক জামা কাপড় আছে, পরে বের করেছিলাম, এটা জাস্ট বের করে রেখেছি কিছু কিছু, পোটলা পাটলি বলতে পারো, তো সেইগুলোই জাস্ট রয়েছে ওখানে। আর সত্যি কথা বলতে এই গোছানোটা আমি 2 ঘন্টা ধরে গুছিয়েছি, কী নেবো কী নেবো না, কী নেবো কী নেবো না, মানে কি বলবো। আর গোছানোর পরে ঘর টর ঝাড়টা ফাট দিয়ে মানে আমার সত্যি বুকের মধ্যে পুরো ধড়াস ধড়াস করছিল। আর জানি না কেন কেমনই একটা মনে হচ্ছিল একটু, সত্যি কথা বলতে কি বলবো,
টেনশানে আমার একটু বমি বমি পাচ্ছিল। এটা বলেই ফেললাম তোমাদেরকে, কারণ যেটা ফিল হচ্ছিল সেটা আমি বললাম। এত পরিমাণে টেনশন হচ্ছিল আমার, যেহেতু বাচ্চাকে নিয়ে যাব। তারপরে শুধু ভাবছিলাম যে দুটো ব্যাগের মধ্যে সবটা কমপ্লিট করব। তো সেই মানে ভাবেই আমি নিয়েছিলাম, কারণ অনেকটা দূরের রাস্তা। আম, হয়তো কিনতে পারবো, বাট থাকতে কেন কিনবো না? তবুও তো ওইখানে গেলেও তো সে আমাকে বয়ে নিয়ে আসতে হবে। তো সেই জন্যই আমি একটা, মানে কি বলবো, ছেলের যতটা না নেওয়া যায় সেরকম করে, আমার যতটা না নেওয়া যায় সেরকম করে নিয়ে দুটো ব্যাগ, যাতে একটু বইতে কষ্ট হয়, আম, কি বলবো, বইতে কষ্ট না হয়, তো সেরকম করে নিয়েছিলাম। তবুও একটা খাবার দাবারের ব্যাগ থাকবে সাইডে, হাতল ব্যাগ নিতে হবে, আর একটা তো আমার তো ব্যাগ আছেই, কাঁধে ব্যাগ, তো সেটাকেও নিতে হবে। সেজন্য মানে বাবুর যে জামা কাপড়গুলো কি কি নিতে হবে, মানে যেহেতু এখনও শীত শীত আছে, মোজা থেকে শুরু করে ওর হালকা প্যান্টগুলো যেগুলো কিনেছিলাম, দেখো সমস্তটা ক্যারিতে রেখে দিয়েছিলাম। তো এইগুলোকেই গুছিয়ে গুছিয়ে সুন্দর করে ব্যাগে ভরবো। আর কি বলো তো, যেহেতু ট্রেনে যাব, দুটো ট্রেন পাল্টে আমাদের যেতে হবে, বাসে যেতে হবে রাত, মানে অনেকটাই ভোর ভোর। তো সেই ভেবে না একটা প্রচণ্ড টেনশন হয় যে বাচ্চাকে নিয়ে যাচ্ছি, নিজেরা যাচ্ছি আমরা, যতবারই যাই ততবারই একটা মনে ভয় কাজ করে যে আম, এত দিকের বলতে নেই, তবুও মানে মনে হয়ে যায় যে কত দিকে তো কত ঘটনা শুনি, কত ঘটনা দেখেছি, কত মানুষের কষ্ট দেখেছি, আম, তাতে একটু ভয় ধরে যায় মনে, এটা আমার হয়। তো সেখান থেকে আমার এতটা টেনশন হচ্ছিল, টেনশনেই আমার একটু কি বলবো, সেই রকম ফিল হচ্ছিল যে একটু বমি বমি মনে হচ্ছিল। আর তারপরে এই দেখো ব্যাগ ট্যাগ পুরো গোছানো হয়ে গেছে, কি পরে যাব না, তো সেগুলোকেও উপরে রেখে দিয়েছি। বাবুর জুতো, একদম নতুন জুতোটা বের করে রেখে দিয়েছিলাম। তারপরেও অনেক কষ্ট হচ্ছিল, ঘরটর সমস্ত গুছিয়েছিলাম, মানে কষ্ট হচ্ছিল, ভীষণ কষ্ট হচ্ছিল আজকে, জানি না কেন, খাবার বানানোর সময়। আর যেহেতু বর এখন একটু তেল মশলা একটু কম দিয়ে করা হচ্ছিল, তবুও একটু আলু ভেজে নিয়েছিলাম। আর এখানটায় দেখো আলু ফুলকপি দিয়ে তরকারি করব। আর ফুলকপিতে এতটা পরিমাণে তেল টানে, তোমাদের মানে যারা রান্না করো তারা তো জানোই যে কী পরিমাণে তেল টানে। তো সেই জন্যই আমি যতটা, মানে আঁচ কমিয়ে অল্প 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 করে সুন্দর করে এটাকে করতে চাইছিলাম। তো হালকা তেলেই আমি করেছিলাম। আর আলুটা যেহেতু একটু তেল না দিলে ভাজা হয় না, আমার বাবু তো খেতে পারবে না, তো সেজন্য ওটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তরকারিটা যাতে একটু কম তেলে করা যায় সেই মানে চেষ্টাটাই আমি করেছিলাম। আর দেখো গোল 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 রুটি, মামিকে রুটি গোল গোল। তো রুটিটা তৈরি করে নিচ্ছিলাম, ওই রুটি, আলু ভাজা আর ওই তরকারি, এটা দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে। মাথায় প্রচুর টেনশন আছে, প্রচণ্ড টেনশন মাথায়, তো এই নিয়ে ভিডিওটা করেছিলাম, ভাবছিলাম পারবো না, তবুও করলাম। পরের ভিডিও তোমাদেরকে খুব তাড়াতাড়ি দেবো, চলো বাই।